মানুষের বড় অহংকার, বড় কথা সব এইখানেই ছাই হয়ে যাবে, এই আগুনে পুড়ে। দেখো বন্ধুরা, একদিন এই আগুনেই পুড়ে ছাই হয়ে যেতে হবে। নমস্কার বন্ধুগণ, সত্যি বলেছো বৌদি, আগুনে পুড়ে আমরা একদিন হয়ে যাব ছাই। আগুনে পুড়ে আমরা একদিন হয়ে যাব ছাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমার মতো এসে কে গার দেখায়? ভাই খেয়ে নিলাম পান, মুখ হলো শুদ্ধি, ভাইরাল হওয়ার নেশায় বৌদির গেছে বিবেক বুদ্ধি। সো হ্যালো গাইস, আমি রকি, তোমাদেরকে জানাই হ্যান্ডেল মারা ভালোবাসা। গুরুজনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য না। আর যা যা ভিডিওটা দেখছো, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো ভিডিও শুরু করা যাক। মজা। এক মিনিট বৌদি, ওটা আইসক্রিম, ওটা তোমার বরের নুনু না যে তুমি ওরকম ভাবে চুষবে। বেদানা তো দেখলাম বেশ ভালোই তো বড়, কিন্তু মাঝে মাঝে বৌদি তুমি এমন কেন করো? বৌদি লুকাতে হবে না, ডাইরেক্ট কুদাল দিয়ে চেঁচে ফেলে দাও। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিডিও করতে করতে ঘামিয়ে গেছি। তো অবশ্যই কে কে আমার ঘাম মুছতে আসবে অবশ্যই। মানুষের খেয়ে দিয়ে তো কোনো বড় কাজই নেই যে তোমার ঘাম মুছতে যাবে। আর কি এমন ভিডিও বানাচ্ছিলে যে বৌদি এত ঘেমে গেছো? কেন আমার গাঁড় দেখার সময় মনে পড়েনি যে আমি কি ভালোবাসি? যখন ল্যাংটো হয়ে শুয়েছিলাম দেখিসনি আমার গাঁড়? দেখিসনি পুটকি দেখছিলি, চিটকি দেখ। তোমার ওই নিজের ওই পুটকির মধ্যে তোমার ওই পাগলি যদি বউটাকে একটু ঢুকিয়ে নাও না বদ্দা, তাহলে তো আমরা বাঁচি। বৌদিকে কিন্তু সবাই কিন্তু বাজে কমেন্ট করে না, কিছু মানুষ আছে বৌদিকে সাপোর্টও করে, সেটা বাথরুমে গিয়ে। বলে না, পরহিংসা নরকে বাস। যে আমাকে হিংসা করবে সে তলিয়ে যাবে, আর যারা আমাকে সাপোর্ট তারা করে সোজা বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারবে। বন্ধুরা, গজা খেয়েছো? লম্বা গজা? আমার আবার লম্বা গজা ভালো লাগে। লম্বা নয় গাইস, বৌদির আবার একটু মোটা গজা বেশি পছন্দ। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। সেটাই বৌদি, আমারও মনে হয় যে দাদা একই গর্তে আটকেছে, কিন্তু দাদা এটা বুঝতে পারেনি যে গর্তটা নোংরা আবর্জনায় ভরা। এটাই তো আমার কামাল, এটাই তো দুষ্টু মিষ্টি সাইন্তিকা বৌদির কামাল। কেমন কামাল বৌদি, একটু শুনি। কেমন? যদি সোশ্যাল মিডিয়া যদি সব ভালো দেখবে, তাহলে খারাপটা কে দেখবে বন্ধুরা? খারাপের নাম করে এরকম সেটা ফাঁক করে ভিডিও কে বানায় বৌদি? কি বলবো তোমাদের, তোমাদের মানে জন্ম সার্থক, আর আমাদের জন্ম হচ্ছে কন্ডম ফেটে। না হলে কি তুই নিজের বোর অন ক্যামেরায় এসে প্রাইভেট পার্টে হাত দিস? ভাই আমরা এত কি খারাপ ভিডিও করেছি ভাই। চোখে কি বাড়া গুজে রেখেছিস, দেখতে পাস না? এরপরে যদি কমেন্ট করিস না আজে বাজে, কি বলবো, এরপরে কমেন্ট করলে নতুন করে আইডি খুলবো, খুলে গালাগালি করব, আমাকে চিনিস না। তুই হলে খেপা চুদা, আমি বুঝতে পেরেছি, আমার দাদুর মতো। যদি দেখতে ভালো না লাগে তুমি স্কিপ করে দাও না ভাই, উপরে তুলে দাও। না, ভিডিওটা আমি উপরে তুলে দিলাম, কিন্তু এদিকে তো তোর বউ নাইটি উপরে তুলে দিচ্ছে। একটা কারণের জন্য চুপচাপ আছি, সেটা হচ্ছে সামনের সাকসেস। সাকসেস পেয়ে কি দেখাবা বদ্দা, তোমার বাড়া। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি নিরাশ হবে না। তোবা থারা মুড খারাপ করে দিয়ে।
যাই হোক, এই নোংরা আবর্জনাকে নিয়ে আর ঘাটবো না। দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। লাভ ইউ অল।